খাটটা সব ভেঙে গেছে, আইলুফে ঘুমাই, মানে ঘরে যেতে পারতাছি না, খাবার খাইতেছো কোথায়? রান্না করতে পারতাছি না, চুলা মুলা সব ভেঙে গেছে, শুকনো খাবার খাই। বন্যার পানি কমলেও দুর্দশা ছাড়েনি শিশু সাথী আক্তারের পরিবারের। বাবা রিকশাচালক, মা আয়ার কাজ করে সংসারের হাল টানেন। সেই অভাবের সংসারে দুঃস্বপ্নের মতো হানা দেয় বন্যা, নিয়ে যায় ঘরের একাংশ নিত্য প্রয়োজনীয় ব্যবহারের আসবাবপত্রগুলো। নির্দয়া বন্যা ভাসিয়ে নিয়ে গেছে সাথী আক্তারের পড়ার বইগুলো। এসব মনে করে চোখের জল ফেলছে শিশুটি। বইগুলো কি হয়েছে বলো তো? ব্যাগ বই সব জায়গায় চিরা মেরে গেছে। এখন কি পড়ো না? না, বই কিনতে পারো না আর? না। বন্যা শেষ হলেও ঘর মেরামত করে উঠতে পারেনি সাথীর পরিবার, তাই থাকছেন গোমতীচরের বেড়িবাঁধে। সাম্প্রতিক কুমিল্লার পালপাড়া ব্রিজ এলাকায় গিয়ে দেখা মিলে এমন 42টি পরিবারের, যাদের বেশিরভাগ আজ নিঃস্ব। বন্যা দুর্গত হওয়ায় প্রথম 8-10 দিন তাদের খাবার জুটলেও এখন আর তারও দেখা নেই। ঘরগুলোর পিলার নড়বড়ে হয়ে গেছে, টিন পচে গেছে, কারো কারো পুরো ঘর ভেসে গেছে, অবলম্বন বলতে কিছুই অবশিষ্ট নেই। নিশ্চয়ই মানুষগুলো ঘুরে দাঁড়াতে প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সহায়তা প্রার্থনা করেছেন। সেই সহায়তায় অভাব মোচন করে কোনোরকম সোজা হয়ে দাঁড়ানোর শেষ চেষ্টা তাদের। আমরা সব কিছু কুচ্ছু নাই, ঘর বিল্ডিং এমনি ফাইটা ঘর খান হয়ে গেছে। এই ইয়াগুলো তো রাখতাম, মানুষ চুরিভূত থাকতো আর সেটা বড়ভূত থাকতো। ওই যা আছে যখন চলি যাবো ভাঙ্গা চুইরা কুচ্ছু নাচকাছ হয়ে গেছে। আপনারা খাবার খাইতে পারতেছেন? খাবার আছে না দিছে, রান দেখায় চুলার ভিতরে যায় ভাই বনফুট আছে কিছু মতো খাই। আর আসলাম দিয়ে এর ভাই 25 দিন কত কষ্ট করে। এই গুমতির আইলের ভিতরে থাকি স্যার। আমার ঘরে কোনো মাল সামাল স্যার আমি উদ্ধার করে নিতে পারি না, সব কিছু স্যার বন্যা নিয়ে গেছে স্যার।